নেস্টিং করছে আমি আজকে দেখাই আপনাদেরকে। বাচ্চা আছে যে এই যে দেখুন 4টা বাচ্চা আছে। এটার ব্লগ আসবে ইনশাল্লাহ। খাবারের জন্য শুধু কাজ করতেছি এখনো ফলাফল হচ্ছে না, ইনশাল্লাহ ফলাফল হবে। দেখুন কতটা কষ্ট করতেছি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে টুকিটাকি যে কাজগুলো করবো ওগুলো দেখাবো এবং জাবা পাখি রুমটা পরিষ্কার করে ফেলছি ওইটাও দেখাবো এবং জাবা পাখিকে নতুন একটা খাবার দিচ্ছি সেটাও দেখাবো। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি আছে। আজকে আবারও শুরু করে ফেলতেছি যে পুরানো সিস্টেম, সেটা হচ্ছে যে ডিম কুচি দেওয়া, গাজর দেওয়া এবং হচ্ছে যে গম ভিজা দেওয়া। এই যে দেখুন গম ভিজে রাখছি গতকাল রাতে, এগুলো দিয়ে ফেলবো। তো এগুলা আমি আগে পাখির জন্য লালন পালন করতাম, তখন আমি দিতাম আল্লাহর মতে। তো এখন থেকে এগুলা রেগুলার দিব, কারণ হচ্ছে যে ডিম বাচ্চা করাইতে হবে বা জাওয়া পাখির এবং হচ্ছে বাজরিগার পাখির আল্লাহর মতে। তো এখানে একটা সিদ্ধ ডিম, 2টা কোয়েল পাখির সিদ্ধ ডিম নিছি, আর এখানে গম ভিজা নিছি। এগুলো সবগুলো আমি কুচি করে ফেলবো। প্রথমে এগুলো ভালো করে ধুইতে হবে। দেখুন সুস্বাদু ডিম, এগুলো দেওয়ার সাথে সাথে ওদের প্রোটিন বাড়বে। তারপর হচ্ছে যে তো এগুলো আমি ধুয়ে নিচ্ছি এখন, গম ভিজা যেটা করে রাখছিলাম ওইটা। তো এগুলো পড়ে যাচ্ছে, এগুলো পরিষ্কার করে নিয়ে ফেলি। আর এখন এগুলা ডিমগুলা কুচি করে ফেলবো। এভাবে করে আর কি আল্লাহর রহমতে পাখিগুলো বড় করতেছি। আর এখন থেকে রেগুলার দিব, কারণ হচ্ছে যে গত 2 থেকে 3 মাস আমি এগুলো দিতে পারি নাই, সময় পাচ্ছিলাম না। এবং মুরগির কেজ যেটা ছিল ওইটার মধ্যে পাখিগুলা হিজিবিজি অবস্থায় ছিল, সেজন্য। তো এখন থেকে ইনশাল্লাহ দিব আর ভালো ভালো ডিম বাচ্চা পাবো, আপনাদেরকে দেখাবো। আর সেটা দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন। তো ডিমগুলো আমি কুচি করে শেষ হয়ে গেছে। অল্প করে গাজর কুচি করে নিব। গাজর হচ্ছে যে ভিটামিন সি, ওদের জন্য উপকার আসে গায়ের পালু করতে এবং বাচ্চাগুলো বড় হইতে, তাড়াতাড়ি চোখ ফুটতে ইনশাল্লাহ। এগুলো সব পাখিকে দেওয়া যায়, মুরগিকেও দিব আমি সামনের দিকে। শৌখিন মুরগি, তারপর দেশি মুরগি যেগুলো আছে ওগুলোকে ইনশাল্লাহ। এখন এগুলো সবগুলো মিক্স করে ফেলবো। এই যে দেখুন পাখির জন্য সুস্বাদু খাবার তৈরি হয়ে গেছে একবারে। গাজর কুচি, গম ভিজা এবং হচ্ছে যে ডিম কুচি। আল্লাহর মতো এটা দিলে খেয়ে ফেলবে, আমি দেখাবো যে আজকে। এই যে দেখুন খাবারটা নিয়ে আসছি। এখন জাওয়া পাখি রুমে এবং বাজরিগার পাখি এবং হচ্ছে যে কোকাটেল পাখি, কনুর পাখি, যত রকম পাখি আছে আল্লাহর রহমতে সব রকম পাখিকে আমি আজকে দিয়ে ফেলবো এই খাবারটা। গম ভিজা, ভুট্টা ভিজা এবং হচ্ছে যে এইখানে গাজর কুচি, ডিম কুচি সব কিছুই আছে। তো এদের পুষ্টিকর এবং ডিম পাড়ার জন্য খুবই উপযুক্ত বয়স হয়ে গেছে। এবং আজকে এখানে দিয়ে দিব আমি আল্লাহর রহমতে সবুজ ঘাসের শুকনা খড়কুটা। ইনশাল্লাহ দেওয়ার পর খুব ভালো মতো ডিম বাচ্চা করবে। এগুলো দিয়ে ফেলি, তারপর এখান থেকে কি করতেছি না করতেছি সেটা দেখাচ্ছি। এবং আমি যে ডিমগুলো বসাইছি আল্লাহর রহমতে, তো বাজিগার পাখির রুম এবং জাওয়া পাখির রুম দুটোটাই আলাদা করে ফেলছি, সেটাও বলবো। কিভাবে আলাদা করছি, কতটা কষ্ট হয়েছে সেটাও বলবো। খাবারটা দিয়ে ফেলি প্রথমে। উপরে কাজ করতে করতে নিচে নেমে গেছিলাম। তো তার্কির যে রুমটা আছে ওইটার কেজের পাশের যে জালিগুলো ছিল ওগুলা ছিঁড়ে গেছে, মানে খুলে গেছে, সেজন্য আজকে নতুন করে আবার জালি লাগাই দিতে হবে দোনো সাইডে। কারণ হচ্ছে যে তার্কিগুলো ডিম পাড়ার জন্য সময় চলে আসছে, সেজন্য। তো আল্লাহর মতো ফিটফাট করে এইটা আবার নতুন করে তৈরি করে ফেলবো এবং তার্কিগুলো এখানেই থাকবে। আর রাজহাঁস যেখানে আছে ওইখান থেকে সরাই ফেলবো অন্য একটা জায়গায় ইনশাল্লাহ। এই যে দেখুন আমি সেট আপটা করতেছি এখানে জালিটা লাগানোর জন্য। তো এখানে করাত দিয়ে মেপে আমি আল্লাহর রহমতে কাঠটা কেটে ফেলবো। কেজের সমান পরিমাণ কেটে এটা মেপে নিতে হবে, নয়তো বা সমান হবে না। সেজন্য এই যে দেখুন অল্প একটু কাটতে হবে। কাটার পর এটা প্যারাক মারা হবে। প্যারাক মারার পর আল্লাহর মতে জালিটা সুন্দরভাবে এখানে বসাই দিব ইনশাল্লাহ। দেখুন কতটা সুন্দর করে আমি কেটে নিচ্ছি। তো এখানে 2-1 বাদাম যেই আছে, বাদাম বলে এগুলাকে কাঠ দ্বারা তৈরি করা হয়। আর এখানে দেখুন প্যারাক মারার পর খুব সুন্দরভাবে জালিটা লাগাই দিব। তো পরিষ্কার করে নিচ্ছি জায়গাটা। আর এখান থেকে আমি তার্কিগুলো ছেড়ে দিছি, বাইরে আছে এখন। কারণ হচ্ছে যে এগুলো যদি এখানে থাকে তাহলে মারামারি করবে আর এদিক দিয়ে চলে আসবে, সেই জন্য। তো প্যারাকটা লাগানোর সাথে সাথে আমি এইখানে দেখতেছিলাম যে শক্ত মতো বসতেছে নাকি। তো বসার পর যদি এইটা খুব ভালো মতো হয়ে যায় তাহলে আল্লাহর রহমতে
খুব খুশি হব আল্লাহর রহমতে। তো শীতকাল যাওয়ার পর গরমকাল চলে আসছে, সেজন্য আমি সব কিছু ঠিক করে নিচ্ছি, কারণ হচ্ছে যে গরমকালে ডিম বাচ্চা বেশি পাবো সেজন্য, আর ওদের রোগবালাই খুব কম হবে সেজন্য। আর এইখানে দেখুন টার্কিগুলা বেঁধে রাখছিলাম, এখন ছাড়ার পর একটু লাফালাফি করতেছে, আবার কেজের মধ্যে দিয়ে ফেলবে এখন ইনশাল্লাহ। আল্লাহর রহমতে সম্পূর্ণ জামা পাখির রুমটা পরিষ্কার করা শেষ হয়ে গেছে, এবং এখানে যে আল্লাহর রহমতে খাবার দিছি এবং সফট ফুড দিছি, গম ভিজা দিছি, আর হচ্ছে যে ডিম কুচি দিছি সেটা তো দেখাইছি। এই যে দেখুন বাজরিকার পাখিগুলা, তো বাজরিকার পাখিগুলো আজকে রাত্রে ধরাও হয়ে যাবে, কারণ হচ্ছে যে এখন যদি ধরতে যাই সবগুলো দৌড়াদৌড়ি করবে, একটা এই দিক থেকে ওই দিকে যাবে, পরবর্তীতে হিট স্ট্রোকে মারা যাবে। সেই জন্য আমি এদিক থেকে ওইদিকে যাওয়ার এখন কোনো দরকার নেই, আমি রাতের বেলা চুপি চুপি ধরে ফেলবো সবগুলো আল্লাহর রহমতে। আর এখানে দেখুন শুকনা ঘাস নিয়ে আসছি, ঘাসগুলো দিয়ে দিলে খুব সুন্দরভাবে ওরা ডিম বাচ্চা শুরু করে দিবে এবং নেস্টিং করবে। অনেকগুলোর মধ্যে নেস্টিং করছে, আমি আজকে দেখাই আপনাদেরকে। বাচ্চা আছে যে এই যে দেখুন 4টা বাচ্চা আছে, এটার ব্লগ আসবে ইনশাল্লাহ কয়েকদিন পর। আর এইখানে কিছু সুন্দর সুন্দর জামা পাখি, হোয়াইট কালার, ব্ল্যাক কালার, ফ্রন্ট কালার সবগুলো আছে। তো ঘাসগুলো আমি কিভাবে দিব সেটা বলি আপনাদেরকে। ঘাসগুলো এইখানে ছড়াই ছিটিয়ে দিয়ে ফেলবো এবং ওরা নিয়ে যাবে, এভাবে বাসা বানাবে। দেখুন নেস্টিং করে ওরা নিজেরা বাসা বানায়, নিজেরা ডিম পারে এবং নিজেরাই আল্লাহর রহমতে ডিম বাচ্চা করে এবং বাচ্চাগুলো বড় করে খাবার দাবার খাওয়ায়। আর আমার কাজ শুধু খাবার দাবার দেওয়া, পানি দেওয়া এবং ওদের কেয়ার করা। আল্লাহর রহমতে দেখুন কতটা সুন্দর করে বসে আছে, মাশাআল্লাহ। অনেকদিন পর এই ভিডিওটা করতেছি, কারণ হচ্ছে যে অনেক কাজের মাঝখানে আজকে করতে পারতেছি ভিডিও। এখানে দেখুন পানি নিয়ে আসছি, তো অনেকদিন ধরে ময়লাগুলো পরিষ্কার করতেছিলাম না, সেজন্য অনেক ময়লা হয়ে গেছে, বস্তা বস্তা করে রেখে দিছি, এগুলো ফেলে দিতে হবে। আর এইখানে ধানের চিটা বেশি, দেখা যাক কি হয় না হয়, এগুলো কাজে লাগাইতে পারি নাকি ইনশাল্লাহ আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। সবাই দোয়া করবেন ইনশাল্লাহ, এবং যাওয়া পাখিগুলো যেন সুস্থ থাকে, মাশাল্লাহ। তো আল্লাহর রহমতে ছড়াই ছিটাই দিয়ে দিছি, ঘাসগুলো এইখানে দিছি, কোয়েল পাখির বক্সের উপরে দিছি, আর এইখানে টিনের উপরে দিছি। ইনশাল্লাহ ওরা সবগুলো নিয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। অল্প একটা ছোট্ট ভিডিও করে দেখাবো আপনাদেরকে, সবগুলা ঘাস নিয়ে গেছে যে সেটা দেখুন, মাশাআল্লাহ। তো কিছুদিন আগে আল্লাহর রহমতে গেছিলাম এইখানে বলতে আমি যে বাজারে গেছিলাম, বাজারে গিয়ে এখান থেকে রাজহাঁসের বাচ্চা দেখছিলাম, সেটা আনার জন্য গেছিলাম আবার, কিন্তু খুঁজে পাই নাই। পরবর্তীতে আবার চেষ্টা করতেছিলাম যে আমার যেই রাজহাঁসগুলো আছে ওগুলা যে ডিমগুলো দিয়েছে ওগুলা থেকে বাচ্চা পায় নাকি, দেখা যাক। একটা ডিম নষ্ট হয়ে গেছে অলরেডি, ওইখান থেকে ফেটে গেছে, পরবর্তীতে আমি সরাই ফেলছি। তো এইবার রাজহাঁসগুলাকে একটা ব্যবস্থা করতে হবে আল্লাহর রহমতে। আমার যে নিচের কেসটা আছে ব্রাহ্মা মুরগি এবং রাজহাঁস যেটার মধ্যে রাখছি ওইটা উপরে চলে আসবে। এই যে দেখুন রাজহাঁসের বাচ্চাগুলা, তো উপরে চলে আসলে রাজহাঁসের জন্য স্পেস হবে না, সেই জন্য আমি ওই কেসটা সরাই ফেলবো। আর রাজহাঁসগুলা ব্যবস্থা করবো বলতে হয়তোবা সেল দিয়ে দিব, নয়তোবা নতুন ঠিকানা রাখতে হবে যে কোনো জায়গায় ইনশাল্লাহ। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখে যাবেন নতুন কিছু নিয়ে। আল্লাহ জানে সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে এই দোয়া আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।